ধরেন আপনি আপনার ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল নিয়ে কাজ করতেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে একটা ডিজাইন করতেছেন এবং করতে করতে একটা সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল, আপনার পিসিটা বন্ধ হয়ে গেল, অথবা কোনো কারণে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ক্র্যাশ করলো, সফটওয়্যারটা শাটডাউন হয়ে গেল বা কোনোভাবে এটা রেসপন্ড করছে না, মানে এটা টোটালি ফাংশন করছে না, দেখাচ্ছে এটা হ্যাং হয়ে আছে, তখন আপনি কোনো কারণে পিসিটা রিস্টার্ট দিতে হলো, বা দেখা গেল হঠাৎ করেই উইন্ডোজে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে বা ফটো সফটওয়্যারে বিভিন্ন ধরনের বাগ ইস্যু থাকে, বাগ প্রবলেমের কারণে দেখা যাচ্ছে সেই ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ডিরেক্টলি অফ হয়ে গেল। তখন আপনি কি করবেন? আপনি এত সময় ধরে যে ডিজাইনটা করতেছিলেন বা যে গুরুত্বপূর্ণ ফাইলটা নিয়ে কাজ করছেন সেটা কিন্তু আপনি ফিরে পাবেন না, সেটা আপনার আবার নতুন করে ডিজাইনটা শুরু করতে হবে। সো এই প্রবলেমটা কিন্তু আমরা প্রত্যেকেই ফেস করে থাকি বিভিন্ন সময়। তো আপনি যদি একটু ট্রিকি হন এবং আজকে ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন এবং প্রসেসটা যদি ফলো করেন, তাহলে আপনি আজকে থেকে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে কোনো ফাইল মিস হবে না। মানে যে কোনো সময় যে কোনো ফাইলকে আপনি ক্র্যাশ করা ফাইল বা আনসেভড অবস্থায় কোনো ফাইল যদি থাকে যেটা শাটডাউন হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেটা আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এবং যেই জায়গাতে আপনি কাজ করেছেন পুরো জিনিসের রিকভারি হয়ে যাবে। আপনার পুরো ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে যত ধরনের ফাইল রয়েছে পুরোটা আপনি ডাটা রিকভারি করে আবার সেই জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন, আপনার একটা ডাটাও মিস হবে না বা কোনোভাবে হারিয়ে যাবে না। সো পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনি খুব ইজিলি ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এই সেটিংগুলো করে দিয়ে দেন আপনি আপনার যে কোনো ধরনের ফাইলকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সো একদম কথা বলবো না, সরাসরি পিসিতে যাবো এবং আপনাদেরকে আমি পুরো প্রসেসটা দেখাবো কি করে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে এই ডাটা রিকভারি প্রসেসটা আপনি এনাবল করে দিতে পারেন বা আপনি যে কোনো ধরনের ক্র্যাশ করা ফাইলকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। সো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অথবা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে বা আমার কোনো ভিডিও যদি আপনি মিস করতে না চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ফিরে আসছি ছোট একটা ইন্ট্রোর পর, সাথেই থাকুন। তো সর্বপ্রথম আমি ফটোশপ থেকে দেখাই। তো ফটোশপে ধরেন আমার এখানে একটা ব্যানার রয়েছে এবং এটা একটা পিএইচডি ব্যানার, পিএইচডি টেমপ্লেট। সো এখানে অনেকগুলো ডিজাইন আছে এবং অলরেডি আমি কিছু ডিজাইন করেছি, কিছু চেঞ্জ করেছি, আরও যদি আমি চেঞ্জ করতে চাই। সো আমি আগে একটু যেটা করব সেটা হচ্ছে আমি এডিটে যাব, মানে এই রিকভারি করার জন্য আপনাকে একটা সিস্টেম আগে এনেবল করতে হবে। অটো সেভ রিকভার একটা অপশন রয়েছে, সেটাকে আগে এনেবল করতে হবে। সো আমি এডিটে যে গেলাম, দেন হচ্ছে প্রেফারেন্সেস, অ্যান্ড দেন সেখান থেকে আমরা যদি ফাইল হ্যান্ডেলিং নামে একটা অপশন রয়েছে সেখানে যদি প্রেস করি, তাহলে আমাদের ফাইল হ্যান্ডেলিংয়ের জন্য আমাদের এখানে একটা পুরো ডায়লগ বক্স চলে আসবে এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এখানে অটো সেভ একটা অপশন রয়েছে আর কি, এখানে অটোমেটিকলি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 5 মিনিটস। তার মানে হচ্ছে এটা রিকভারি হবে, মানে আপনি যদি রিকভারি করতে চান তাহলে 5 মিনিট পর্যন্ত, 5 মিনিট পর পর ডাটাগুলো সেভ হবে অটোমেটিকলি। দেন যদি ফটোশপ ক্র্যাশ করে বা যদি আপনি কোনোভাবে অফ হয়ে যায়, ফটোশপ কোনোভাবে কাজ করতেছে না, অফ হয়ে গেছে ডিরেক্টলি, তখন আপনি এটাকে 5 মিনিটের আগে যে ফাইল ছিল সেগুলো আপনি রিকভারি করতে পারবেন। সো এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, যেমন 10 মিনিট, 15 মিনিট, তারপরে সর্বোচ্চ এখানে 1 ঘন্টা পর্যন্ত। তো আমরা একদম মিনিমাম ভ্যালু 5 মিনিট পর্যন্ত দিয়ে দেন হচ্ছে আমি এখানে ওকে দিয়ে দিই, তাহলে কী হবে, এখন আমি যত কিছু চেঞ্জ করব সেটা আমার 5 মিনিট পর্যন্ত অটোমেটিকলি 5 মিনিট পরপর নিজে নিজে সেভ হবে এবং এটা হচ্ছে আমার দেন আমি রিকভারি করতে পারবো। সো আমি এখন যে পরিবর্তনটা করেছি এবং দেখা যাচ্ছে এখানে এটা আমার সেভ হয় নাই, আমার কিন্তু এখানে এটা এই যে এখানে ছোটো একটা স্টার মার্ক, তার মানে এটা আনসেভড অবস্থায় রয়েছে। এবং এখন যদি আমি ফটোশপটাকে জাস্ট শাট ডাউন করে দিই, মানে অফ করে দিই, কীভাবে অফ করবো, এখানে ক্লোজ করলেন না, ক্লোজ করলে হচ্ছে আমার এখানে অপশন চাইবে যে আমি সেভ করবো কি করবো না, যেখানে ইয়েস অর নো অথবা ক্যান্সেল। সো আমি এইভাবে না, আমি যেগুলো অফ করবো হচ্ছে ধরেন পিসি যেভাবে বন্ধ হয়ে যায় বা ফটোশপ যেভাবে ডিরেক্টলি স্টপ হয়ে যায় এরকমভাবে অফ করবো। সেটার জন্য আমাকে যেতে হবে হচ্ছে এখানে টাস্ক ম্যানেজারে। সো টাস্ক ম্যানেজারে যাওয়ার পর আমি এখানে যাবো, দেন হচ্ছে এখানে ফটোশপ রয়েছে। আমি আবার বলতেছি এখানে আমি কিন্তু অনেকগুলো চেঞ্জ করেছি, আপনি চাইলে আরও কোনো চেঞ্জ করে নিতে পারেন। সো এখানে আমি জাস্ট এটাতে প্রেস করে ফটোশপ এখানে আমার যেটা রয়েছে সেখানে টাস্কে প্রেস করার সাথে সাথে দেখা যাচ্ছে আমার এটা ফটোশপটা কিন্তু এখানে অফ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। সো এখন আমরা কি করব, এখন এই ফটোশপটাকে আবার রিকভারি করার জন্য আমি যে কাজটা করতেছিলাম বা যে অবস্থায় ছিলাম, সো আমরা যদি এখানে জাস্ট মাই কম্পিউটার প্রেস করি, দেন এখান থেকে যাওয়ার পর আমরা যাব হচ্ছে সি ড্রাইভে, সি ড্রাইভ থেকে হচ্ছে আমাদের এখানে নিচে একটা অপশন রয়েছে ইউজার্স। সো ইউজার্সে যাবো, দেন হচ্ছে এখানে আমি SM জয় আমার যেই নামে হচ্ছে আমার এখানে যে একটা ফোল্ডার বা আপনার ইউজার্সে গেলে আপনার নিজের নাম অথবা এমন কিছু একটা নাম থাকবে, সেটা যদি ডাবল ক্লিক করি অ্যান্ড দেন এখান থেকে অ্যাপ ডাটা। তো এই অপশনটা অ্যাপ ডাটা যে লেখাটা রয়েছে, ফোল্ডার রয়েছে, এটা কিন্তু হাইড অবস্থায় থাকবে, এটাকে আপনার আনহাইড করতে হবে। সো ভিউতে যাবো আমরা, সেখান থেকে হিডেন আইটেমসের অপশনটাতে আমি চেক করে দিব, দেখবেন এখানে দেখা যাচ্ছে না কিছু। সো এটাকে আমরা এনেবল করে দিব বা আনহাইড করে দিব, তাহলে এটা ভিজিবল হয়ে যাবে। এইখান থেকে যেভাবে করতেছি এটা আরেকটা অপশন রয়েছে, সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাবো। সো অ্যাপ ডাটাতে ডাবল ক্লিক করলাম, দেন এখানে রোমিং একটা অপশন রয়েছে, সেখানে ডাবল ক্লিক করবো অ্যান্ড দেন যাবো হচ্ছে আমি অ্যাডোবিতে।
সো অ্যাডোবিতে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে আমার ফটোশপের যে কয়টা ভার্সন রয়েছে সবগুলোর একটা করে ফোল্ডার আছে। আমি যেটা দিয়ে করতেছিলাম সেটা হচ্ছে ফটোশপ সিসি 22। আমার 23টাও এখানে আছে, বাট আমি 23তে করি নাই, আমি কিন্তু 22তে করেছি, আপনারা নিশ্চয়ই তখন দেখেছিলেন। সো আমি এটাতে ডাবল ক্লিক করার পর দেখেন এখানে অটো রিকভার একটা অপশন রয়েছে, সেখানে ডাবল ক্লিক করলে দেখেন এখানে একটা যে ফোল্ডারটা আমি এখানে ওপেন করেছি, মানে যেই পিএইচডি ট্যাম্পলেট ওপেন ছিল সেই পিএইচডি ট্যাম্পলেটের একটা ফাইল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নাম সহ এখানে আছে। সো এখন এটাকে আমি ডাবল ক্লিক করলে এটা রিকভারি হয়ে যাবে, ঠিক আছে। সো এটা একটা অপশন, মানে এখান থেকে এভাবে নেওয়া। সো অনেকগুলো অপশন পার হয়ে আসতে হয়েছে, এটাকে আরও ইজিলি আপনি কীভাবে করতে পারেন একটা ইজি মেথড আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে উইন্ডোজ বাটন প্রেস করে আপনি যদি কন্ট্রোল আর এ প্রেস করেন, আই মিন রান কমান্ডে যদি যান, দেন সেখানে গিয়ে আপনি এখানে পার্সেন্ট, দেন হচ্ছে APP DATA অ্যাপ ডাটা, তারপর আবার হচ্ছে পার্সেন্ট, তার মানে অ্যাপ ডাটা মানে পার্সেন্ট অ্যাপ ডাটা পার্সেন্ট, ঠিক আছে। এটা লিখে যদি আপনি এখানে ওকে প্রেস করেন বা এখানে এন্টার প্রেস করেন, তাহলে আপনি ডিরেক্টলি এই যে অ্যাপ ডাটা অনেকগুলো অপশন পার হয়ে রুমিংয়ে ডিরেক্টলি চলে আসবেন। দেন অ্যারোবিতে ডাবল ক্লিক করবেন, এরপর আপনি এখানে যেই ভার্সনটা দিয়ে ফটোশপে কাজ করেন সেটাতে ডাবল ক্লিক করে দেন অটো রিকভারি, এরপর এই ফাইলটা আপনি এখানে পাবেন। এবার কি হবে, এটাকে ডাবল ক্লিক করলেই আপনি ডিরেক্টলি ফটোশপে ওপেন হবে এবং দেখবেন যে ফাইলটাতে আমরা কাজ করতেছিলাম, আই মিন যেই জায়গাতে আমরা সেভ করতে পারিনি বা অটোমেটিকলি এটা শাটডাউন হয়ে গেছে, অফ হয়ে গিয়েছিল, সেই জায়গাতে আমার এই সফটওয়্যারটা আবার মানে এই ফাইলটা ওপেন হবে এবং এখান থেকে আমি আমার পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো কিন্তু এখানে করতে পারবো। দেখেন আমাদের ঠিক যে জায়গায় ছিলাম, যে পরিবর্তনগুলো করেছিলাম এবং যে জায়গায় আমার এটা আনসেভড অবস্থায় রয়েছে সেখানে কিন্তু আসছে। এখন এখানে সমস্ত পরিবর্তন করে আমি এটাকে আবার নতুন করে সেভ করে কোথাও রাখতে পারবো। সো এই হচ্ছে আমার ফটোশপের প্রসেসটা। এবার আমি আপনাদেরকে একইভাবে ইলাস্ট্রেটর প্রসেসটা আমি আপনাদেরকে দেখাতে চাই। সো এবার ইলাস্ট্রেটর চলে আসছে এবং ইলাস্ট্রেটর যে ভার্সনটা আমি ইউজ করছি সেটা হচ্ছে 2023, দ্যাট মিনস হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর গেলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে 27 হচ্ছে ভার্সন, মানে হচ্ছে এটা 2023 ভার্সন, আই মিন হচ্ছে 2023-এ যেটা রিলিজ হয়েছে আর কি। তো এই ভার্সনটাতে আসলে আমি যে কোনো ভার্সনই একইভাবে করতে পারেন। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে ধরেন এখানে একটা ছোটোখাটো আমি ডিজাইন যদি আমি এখানে করি, আই মিন যদি আমি এখানে একটা ছোটো কিছু একটা যদি বানাই এবং এখানে বানালাম এবং এটাকে যদি আমি এখানে রোটেট করে দিই, ধরেন কিছু একটা করে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, নাথিং এলস। এবার আমি এটাকে কন্ট্রোল ডি প্রেস করে এভাবে দিলাম। এবার আমি এখানে জাস্ট যেটা আমি তৈরি করেছি এটাকে আমি যদি এখানে রাখতে চাই, এখানে রাখলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে এটাকে সেভ করার প্রসেসটা একইভাবে এখানে এডিটে রয়েছে এবং এডিট থেকে প্রেফারেন্সেস, দেন হচ্ছে আপনি এখানে ফাইল হ্যান্ডেলিং নামে যে একটা অপশন পাবো সেখানে আমরা যেতে পারি। তার মানে হচ্ছে আবারও একইভাবে এডিট প্রেফারেন্সেস, দেন হচ্ছে ফাইল হ্যান্ডেলিং, অ্যান্ড দেন এখানে যাওয়ার পর দেখেন অটোমেটিকলি সেভ রিকভারি ডাটা এভরি। এখানে আবার মজার বিষয় হচ্ছে এখানে সর্বনিম্ন 30 সেকেন্ড পর্যন্ত আপনি এখানে পাবেন, 1 মিনিট, এভাবে এখানে 1 ঘন্টা পর্যন্ত, ওইখানে একটু বেশি ছিল। সো 30 সেকেন্ডে আমারটা দেওয়া আছে, আপনি চাইলে এর মধ্যে রাখতে পারেন। আমি হচ্ছে 30 সেকেন্ডটা খুবই বেটার, একটু পরপর এটা অটোমেটিকলি সেভ হবে এবং রিকভারি করতে পারবে যদি কোনোভাবে ফটোশপ যদি অফ হয়ে যায় বা পিসি যদি রিস্টার্ট দেয়, শাটডাউন করে, হোয়াট এভার যেটাই হোক। এখানে নিচে দেখেন একটা ফোল্ডারের এখানে হচ্ছে একটা লিঙ্ক দেওয়া আছে, আই মিন হচ্ছে এটা একটা পাথ, আপনি চাইলে এটা অন্য কোনো জায়গায় দিতে পারবেন, যেমন ফটোশপে এটা দেওয়ার পসিবল না, ইলাস্ট্রেটরে এই পাথটা আপনি নিজে তৈরি করতে পারবেন। যেমন আপনি যদি চান এটাকে চেঞ্জ করে দিয়ে আপনার ডেস্কটপে দিয়ে রাখবেন, আবার অন্য কোথাও দিতে পারেন, অন্য কোনো স্পেসিফিক কোনো ফোল্ডারে আপনি রিকভারি ডাটাটা যেন থাকে, মানে ফাইলটা যেন সেখানে রিকভারি হয়ে থাকে, এটা আপনি করতে পারেন। বাট বাই ডিফল্ট যেটা থাকে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কোথায় থাকতেছে, সি ড্রাইভ ইউজার্স ইলাস্ট্রেটর 27 সেটিংস একটা অপশন রয়েছে, সেইখানে গেলে হচ্ছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কি, তারপর হচ্ছে এখানে আমরা 64 বিটে, দেন হচ্ছে এখানে ডাটা রিকভারি নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে হচ্ছে এই ফাইলটা থাকবে যদি ক্র্যাশ করে। তো আমরা দেখলাম হচ্ছে 27 সেটিংস এই অপশনটা মনে রাখলে হবে ইলাস্ট্রেটর। আমি এখানে ওকে দিয়ে দিলাম। এবার আমি ইলাস্ট্রেটরকে আমি এখানে কী করবো, আমি হচ্ছে এটাকে আচ্ছা আমি এখানে মানে ক্রাশ করাবো, আমি যে ডিজাইনটা করলাম এটা আমার থাকে কিনা সেটা আমি এখানে দেখতে চাই। সো আমি এখানে এটাকে আবার রাইট বাটন ক্লিক করে আমার টাস্ক ম্যানেজারে গেলাম এবং সেখানে গিয়ে আমি এখানে ইলাস্ট্রেটর চুজ করে দিলাম। দেখা যাচ্ছে ইলাস্ট্রেটর আমার 23 ভার্সন এবং আমি ইন্টকে প্রেস করে দিলাম। আমি অটোমেটিকলি আমার ইলাস্ট্রেটর কিন্তু এখানে বন্ধ হয়ে গেল। সো এখন আমি কি করব, এখন আমি একইভাবে আবারও আমি রান কমান্ডে যাব। সো ইজিলি আমি এখানে এন্টার প্রেস করে দিই অ্যাপ ডাটাতে এবং সেইখানে যাওয়ার পর আমি অ্যাডোবিতে যাবো ডিরেক্টলি। ওই যে আবার অনেকগুলো অপশন চুজ মানে পার করে আসলাম না, ডিরেক্টলি অ্যাপ ডাটা থেকে দেখাচ্ছি। ডাবল ক্লিক করলাম এবং এইখানে আসার পর দেখেন এই যে আমাদের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর 27 সেটিংস, ওই যেখানে লেখাটা ছিল মনে আছে নিশ্চয়ই। ডাবল ক্লিক করলাম, দেন এখানে ইউএস, দ্যাট মিনস হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে। ডাবল ক্লিক করলাম 64 বিটের যেটা সেটা ফোল্ডার, দেন হচ্ছে এখানে যাওয়ার পর আমরা এখানে এই যে ডাটা রিকভারি একটা অপশন এখানে পাচ্ছি। ডাবল ক্লিক করে দেখেন এই যে আমাদের এটি হচ্ছে রিকভারি ফাইলটা যেটা আমাদের ক্রাশ করেছে, আমাদের যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। সো ডাবল ক্লিক করি, দেখেন এখন ডিরেক্টলি এটা ইলাস্ট্রেটর এর ওপেন হয়ে যাবে এবং আমরা আমাদের যেই ফাইলটাতে কাজ করতেছিলাম, আই মিন যেই জায়গায় আমাদের ডিজাইনটা যেই পর্যন্ত গিয়ে থেমেছিলাম
সেইখানে আমরা এটাকে পেয়ে যাব। আই হোপ এটা ওপেন হচ্ছে। ইয়েস, দ্যাটস রিয়েলি গুড। সো দেখেন এখানে লেখা আসছে Adobe Illustrator জাস্ট রিকভার্ড ফ্রম এ ক্র্যাশ। সো এবং সাকসেসফুলি রিকভার করেছে সেটা এখানে আমাদের কনফার্ম করছে। মোর ইনফো দিলে এটা ইন্টারনেট থেকে কোনো একটা বিষয় দেখাবে, আমাদের ফোল্ডারের নামটা পর্যন্ত চলে আসছে এবং রিকভার লেখা আসছে। সো এখানে ওকে দিয়ে দিলে দেখেন আপনি এটাকে এডিট করতে পারবেন। আই মিন সব কিছু কিন্তু আমাদের এখন একেবারেই আপনি চাইলে যে কোনো কিছু এটাকে করা সম্ভব, মানে আপনার এডিটিংয়ের যত কিছু আছে সব কিছু আবার এখান থেকে স্টার্ট করতে পারবেন। সো আমার মনে হয় এই জিনিসটা আপনাদের জন্য বেশ উপকারী হতে পারে। সো আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি এখন ফটোশপের যে কোনো ধরনের ফাইলকে বা ইলাস্ট্রেটরে যে কোনো ধরনের হারিয়ে যাওয়া বা ক্রাশ করা ফাইলকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বা ডেটাকে রিকভারি করতে পারবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি উপকারী মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, কারণ অনেকেই বিষয়টা জানে না বলে অনেক জটিলতায় পড়ে বা অনেক ধরনের সমস্যায় পড়ে যায়। আর অবশ্যই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্টে লিখুন। ভালো লাগলে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে লাইক দিতে পারেন। আমার সাথে আপনি সরাসরি গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্সে যুক্ত হতে পারেন। UI UX এর অ্যাডভান্স কোর্সে যুক্ত হয়ে আপনি ক্যারিয়ার বিল্ড করতে পারেন UI UX এর ডিফারেন্ট সেক্টরে। কিছুদিন পরপরই আমাদের নতুন নতুন ব্যাচ শুরু হয়, এখন 17তম ব্যাচ চলতেছে। আপনি চাইলে এই ব্যাচেও যুক্ত হতে পারেন। সকল কিছু লিঙ্ক এবং ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। তো আজকে এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।